রাজন্য শাসনকালে যেখানে রাজ্যের জনগণের শিক্ষার হার খুবই নগণ্য ছিল, সেই রাজন্য শাসন থেকে গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা পাওয়া থেকে শুরু হয় শিক্ষার আলো প্রসারের অগ্রগতি। যেখানে 2001 সালে সাক্ষরতার দিক থেকে 13তম স্থানে ছিল, সেখান থেকে তৎকালীন বাম সরকারের কৌশল এবং প্রয়াসে 2013 সালে ভারতের মধ্যে প্রথম স্থানে উঠে আসে। প্রতিবেদন অরণ্যময় ছোটরাজ্য ত্রিপুরার শিক্ষার অগ্রগতি। নমস্কার বন্ধুগণ, যতনখলুঙ্কা আমার ছোট্ট চ্যানেল পলিটিক্স অফ ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুগণ, চলুন শুরু করা যাক শুরু থেকে। ত্রিপুরার রাজতন্ত্রকালীন সময়ে শাসকরা তাদের রাজ্যের আধুনিকীকরণের জন্য আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন, যার ফলে স্কুল ও প্রতিষ্ঠার দিকে পদক্ষেপ নেওয়া হয় এবং 1862 সালে প্রথম পদক্ষেপ গৃহীত হয়। ত্রিপুরার শাসকরা, বিশেষত মাণিক্য বংশের রাজারা বুঝতে পেরেছিলেন যে আধুনিক শিক্ষা রাজ্যের উন্নতি অর্থাৎ অগ্রগতি ও আধুনিকীকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক শিক্ষার দিকে প্রথম পদক্ষেপ নেওয়া হয় 1862 সালে একটি স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে, যা একটি উন্নত শিক্ষা ব্যবস্থার দিকে যাত্রার সূচনা করে। 19 শতকের শেষের দিকে মহারানী তুলসীবতী মহিলা শিক্ষার জন্য উদ্যোগ নেন, যার ফলস্বরূপ 1894 সালে আগরতলায় প্রথম বালিকা বিদ্যালয় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জনশিক্ষা আন্দোলন তথা পিপলস এডুকেশন মুভমেন্ট এই সময়ে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষিত যুবকরা 27 ডিসেম্বর 1945 সালে জনশিক্ষা সমিতি গঠন করে, যা রাজ্যের পিছিয়ে পড়া তথা অবহেলিত জনগণের শিশুদের উদ্দেশ্যে শিক্ষার প্রসার এবং স্কুল প্রতিষ্ঠার জন্য গঠিত হয়। জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন দশরথ দেব, সুদাম্মা দেববর্মা, হেমন্ত দেববর্মা, অঘোর দেববর্মা, বীরেন দত্ত, নীলমণি দেববর্মা প্রমুখ। এর মধ্যে দশরথ দেব পরবর্তীতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। জনশিক্ষা আন্দোলন সম্পর্কে বিশদভাবে আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব। রাজ্যের সন্তানরা উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য তখন ত্রিপুরা রাজ্যের বাইরে, বিশেষ করে কুমিল্লায় পড়তে যেতেন। সেটাকে মাথায় রেখে 1947 সালে মহারাজা বীর বিক্রম কলেজ প্রতিষ্ঠা করা হয়। ত্রিপুরার সাক্ষরতার হার প্রথম দিকে খুবই কম ছিল, তবে মাণিক্য শাসনের সমাপ্তিকালে সাক্ষরতার হার কিছুটা উন্নতি হয়। এক্ষেত্রে জনশিক্ষা আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ত্রিপুরা 1949 সালের 15ই অক্টোবর ভারতীয় ইউনিয়নের সাথে একত্রিত হয়। 1966 সাল থেকে ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন করা হয় এবং 1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায় এবং এরপর থেকে ত্রিপুরা রাজ্যের শিক্ষা দ্রুত গতিতে উন্নতি হয়েছে। 2001 সালের জনগণনা অনুযায়ী ত্রিপুরার সাক্ষরতার হার 73.66%। রাজ্য সরকার শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো 6 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রীদের জন্য সরকার বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষানীতি চালু করেছে। ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা মূলত 4টি স্তরে বিভক্ত: প্রাথমিক স্তর ক্লাস 1 থেকে ক্লাস 5, মধ্যম স্তর ক্লাস 6 থেকে ক্লাস 8, মাধ্যমিক স্তর ক্লাস 9 এবং ক্লাস 10, এর সাথে সাথে উচ্চ মাধ্যমিক স্তর ক্লাস 11 এবং ক্লাস 12। ত্রিপুরা শিক্ষা দপ্তর রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বিভিন্ন স্তরে শিক্ষার মান নিয়ন্ত্রণ করে। পরে শিক্ষা দপ্তরকেও 3টি বিভাগে বিভক্ত করা হয়: স্কুল শিক্ষা বিভাগ, সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা বিভাগ এবং উচ্চ শিক্ষা বিভাগ। রাজ্য সরকার শিক্ষাকে প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার কর্তৃক চালু করা বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষানীতির আয়ত্তায় 6 থেকে 14 বছর বয়সী শিশুরা শিক্ষা গ্রহণের সুযোগ পায়। ত্রিপুরার বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি বিদ্যালয় রয়েছে। এছাড়াও এখানে কিছু ধর্মীয় প্রতিষ্ঠানও আছে। রাজ্যের বিদ্যালয়গুলো প্রধানত ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা বোর্ড তথা TBSE এবং কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড CBSE এর অধীনে পরিচালিত হয়। বর্তমানে উচ্চ স্নাতক শিক্ষার জন্য 3টি ইউনিভার্সিটি রয়েছে: ত্রিপুরা ইউনিভার্সিটি, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি এবং একটি প্রাইভেট ইকফা ইউনিভার্সিটি। সাথে সাথে একটি ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটিও গঠিত হয়েছে। ত্রিপুরায় 15টি সাধারণ কলেজ, 3টি ইঞ্জিনিয়ারিং কলেজ, 2টি মেডিকেল কলেজ, 5টি পলিটেকনিক্যাল কলেজ, একটি আইনের বা ল কলেজ, একটি মিউজিক এবং আর্ট কলেজ রয়েছে।
এছাড়াও একটি এগ্রি বিএসসি কলেজও বর্তমান। বামফ্রন্ট সরকারের শিক্ষানীতির প্রচেষ্টার ফলে যেখানে 2001 সালের সেন্সাসে লিটারেসি রেট তথা সাক্ষরতার হার অনুযায়ী ভারতের মধ্যে 13তম স্থানে ছিল, সে তা 2011 সালে 4র্থ স্থান বা 4th নম্বরে উঠে আসে এবং 2013 সালের 8 সেপ্টেম্বর 94.65% লিটারেসি রেট নিয়ে ভারতের মধ্যে ফার্স্ট নাম্বার তথা প্রথম স্থান দখল করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাম সরকার ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে পুস্তক তথা বই প্রদান করেছে। অ্যাজ অন 30/9/2015 অর্থাৎ 2015-র 30শে সেপ্টেম্বরের রেকর্ড অনুযায়ী ঊনকোটি জেলায় 332টি, ধলাই জেলায় 874টি, সিপাহীজলা জেলায় 566টি, নর্থ ত্রিপুরা জেলায় 486টি, গোমতী জেলায় 589টি, খোয়াই জেলায় 488টি, ওয়েস্ট ত্রিপুরা জেলায় 677টি এবং সাউথ ত্রিপুরা জেলায় 658টি বিদ্যালয় চালু ছিল এবং সর্বমোট হিসাব করলে 4670টি স্কুল ত্রিপুরা রাজ্যে আছে। এর মধ্যে সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠান বর্তমান। আপনারা এই তথ্যগুলি school.education.tripura.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেরাই চেক করে নিতে পারেন। 2018 সালে সরকার পরিবর্তনের ফলে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছে মোট 150টি নামদার বিদ্যালয়কে নিয়ে। এই চ্যানেলে বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়েও আলোচনা করব, এর ব্যর্থতা এবং সফলতা কী পরিমাণ হয়েছে। বিদায় দেবেন বন্ধুগণ, আজকের প্রতিবেদন এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, সাথে ত্রিপুরাবাসীকে এই তথ্য সম্পর্কে জানানোর জন্য একটা শেয়ার করবেন আপনাদের সামাজিক মাধ্যমে। সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ।